আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে ইয়ে করবে, এটা বললে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে আমি তো পারবো না ইয়ে করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন। এই যে আমি আইনগত কাজ করতে গেলে মানুষ যে ভুল বুঝে মনে করে যে এই পুলিশ তো 5ই আগস্টের আগের পুলিশ, সে কেন অ্যারেস্ট করবে, সে কেন বলবে রাস্তা ছেড়ে দিতে। মানে এই জায়গাটা আমি এখনও পাচ্ছি না। আপনাদের মানে সমাজের যে সম্পূর্ণ সমর্থন এটা যদি না পাই আমি ইলেকশন করতে পারবো না। এই যে আমার বড় আমি বারে বারে এই কথাই বলছি। আমি গত ল অ্যান্ড অর্ডার মিটিং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল রোববারে, আমি একবারে ক্লিয়ারলি উপদেষ্টাদের, এটা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে ওটার আপনার সভাপতি এবং অন্যান্য সম্মানিত উপদেষ্টা ওটার সদস্য, আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ওনাদের বলেছি যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে সো দ্যাট আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে ইয়ে করবে, এটা বললে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে আমি তো পারবো না ইয়ে করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন। 1330 আজকের হিসাবে, গতকালের হিসাবে 1333 ছিল। আমরা মানে আপনার ইন ডজনস শতে শতে আমরা উদ্ধার করতে পারছি না, একটা দুইটা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম সেটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এগুলো হচ্ছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, কিন্তু তার বাইরে তো অনেক অবৈধ অস্ত্র আসছে এবং সেগুলো ধরা হচ্ছে। 13ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 251 মানে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার একটু একটু করে হচ্ছে, কিন্তু আপনারাই কিন্তু অনেক খবর দিচ্ছেন আপনার, এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুরস্কারও ঘোষণা করেছে।